হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিস্টাল এডুকেশনাল লাইভ থেকে। তো দিস ইজ লিমন ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড আই এম দ্য ফাউন্ডার অফ ক্রিস্টাল এডুকেশন। অ্যান্ড আমাদের সাথে আছে শাকিল, হি ইজ দ্য কো ফাউন্ডার অফ ক্রিস্টাল এডুকেশন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি সবার জন্য, সবাই কানেক্ট হোক। আহ, সবাই একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। তাহলে হচ্ছে আমি লাইভটি শুরু করবো। তো কাইন্ডলি সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন যে লাইভটা আমাদের কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, অলরেডি লাইভ অনেক একজন কমেন্ট করে বলছে যে লাইভ শোনা যাচ্ছে। তো আজকে অলরেডি আমরা আমাদের ইন্ট্রো বলে দিছি, তো যারা হচ্ছে লাইভে জয়েন করেনি তো আমরা বলতেছি আম দ্য লিমন, দিস ইজ লিমন অ্যান্ড আম দ্য ফাউন্ডার অফ ক্রিস্টাল এডুকেশন। অ্যান্ড আমার সাথে আছে শাকিল, হি ইজ দ্য কো ফাউন্ডার অফ ক্রিস্টাল এডুকেশন। সো আজকে হচ্ছে আমরা হচ্ছে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের জন্য আহ, আশা করি খুবই হেল্প হবে। এবং হচ্ছে আপনাদের যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা ট্রাই করবো হচ্ছে সবগুলো কোশ্চেন হচ্ছে ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। তো এখন হচ্ছে যেহেতু হচ্ছে অ্যাপ্লিকেশন চলতেছে অনগোয়িং, সো সবার কোশ্চেন থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন বিষয়ে, অ্যাপ্লিকেশন প্রসেসিং কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন, ইউনিভার্সিটি ডেডলাইন, তো এইসব বিষয়ে কোশ্চেন থাকে। তারপরে যে কোশ্চেন গুলো থাকে হচ্ছে বর্তমানে হচ্ছে কুরিয়ার কাজের অবস্থা, তো এই ব্যাপারে অনেকের কোশ্চেন থেকে থাকে। তো আজকে হচ্ছে আমরা ট্রাই করব সব বিষয় হচ্ছে একটু ইন ডিটেলসে কথা বলতে, যেটা হচ্ছে আপনাদের খুব হেল্প হবে। তো একজন বলতেছে হাই, হ্যালো, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। তো ফার্স্টে হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেস। তো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যে প্রসেস, সেটা কিভাবে করতে হয় কিংবা হচ্ছে কারেন্টলি হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেকটা আছে সেটা কি আপনারা এখানে আহ, করতে পারবেন কিনা, তো এই ব্যাপারে হচ্ছে অনেকের কোশ্চেন থাকে। যে একজন কোশ্চেন করছে এখন কি অ্যাপ্লিকেশন করা যাবে। এখন হচ্ছে যদি সেপ্টেম্বর ইনটেক ধরতে চান সেক্ষেত্রে হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে স্পেসিফিক যেগুলোতে হচ্ছে এখনো সেকেন্ড রাউন্ড কিংবা থার্ড রাউন্ড আছে, এগুলোতে চাইলে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখন হচ্ছে অপশনটা হচ্ছে খুবই লিমিটেড। সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে যদি মাস্টার্স এর হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আজু ইউনিভার্সিটি প্লাস হচ্ছে আরো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং হচ্ছে যদি ব্যাচেলারের কথা বলেন সেক্ষেত্রে
দোঙ্গে ইউনিভার্সিটি আছে, আরো কিছু ইউনিভার্সিটিতে আছে যেগুলোতে আপনারা চাইলে এখন অ্যাপ্লাই করতে পারবেন, বাট মেক শিওর যে আপনার হচ্ছে সব ডকুমেন্ট রেডি থাকতে হবে। তাহলে হচ্ছে আপনার হচ্ছে চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন এখনো। তো সেকেন্ড যে বিষয় আছে সেটা হচ্ছে বর্তমানে অনেকেই কোশ্চেন করে থাকেন যে বর্তমানে হচ্ছে কাজের অবস্থা কি, গোল কোরিয়াতে কাজের অবস্থা কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আহ, কাজের অবস্থা আমি বলবো যে কাজ সবসময় থাকে, সবসময় হচ্ছে আহ, কাজে ক্রাইসিস থাকে, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউ। লাইক আপনার হচ্ছে যদি ওরকম স্কিল থাকে, সেটা হচ্ছে, সেটা স্কিল বলতে কি হতে পারে, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা, আপনার যদি ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকে সেক্ষেত্রে সবসময় কাজ নিয়ে কোনো সমস্যা নেই, কাজ পাওয়া যায়। তো এখানে একজন কোশ্চেন করেছেন যে আমার ছোট ভাই এইচএসসি দিয়েছে। তো আমরা একটু কোশ্চেনটা নিচ্ছি। আমার ছোট ভাই এইচএসসি দিয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? হ্যাঁ, এই বিষয়ে আমি কথা বলতেছিলাম। তো এখন চাইলে হচ্ছে এখনো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ডেডলাইন আছে, যেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে ডেডলাইন শেষ, বাট সেকেন্ড রাউন্ডে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে নেক্সট মান্থের 3 তারিখ থেকে শুরু হবে, যেটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত। তো তখন চাইলে হচ্ছে যে যদি তার সব ডকুমেন্ট রেডি থাকে আহ, এবং হচ্ছে আইএলস যদি থাকে, সেই ক্ষেত্রে চাইলে এখনো হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো নেক্সট কোশ্চেন যেটা আছে, এই প্রোফাইলে কি অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, এই প্রোফাইলে অ্যাপ্লাই করা যাবে। আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে ডেডলাইন অলমোস্ট সব ইউনিভার্সিটিতে শেষ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেডলাইন গুলো যদি যেহেতু খুব অল্প ইউনিভার্সিটি ডেডলাইন আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার খুব দ্রুত হচ্ছে যোগাযোগ করতে হবে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন করার জন্য। যে আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমাদের জানান, আমরা হচ্ছে ট্রাই করতেছি সবার আনসার দেওয়ার জন্য। এসএসসিতে হচ্ছে 4.3 6। আমি কি, হ্যাঁ, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল যথেষ্ট ভালো ফর অ্যাপ্লাইং ফর কোরিয়া। আইএলস যেহেতু 6 আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে হচ্ছে 50% স্কলারশিপে হচ্ছে সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে কিছু ইউনিভার্সিটি 30% স্কলারশিপ পাবেন, এবং কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে 50% স্কলারশিপ প্রোভাইড করবে। তো আহ, সুযোগ থাকছে, আপনি চাইলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আহ, আর হচ্ছে কোরিয়া হচ্ছে আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইল হচ্ছে কোরিয়া ওভারঅল খুব ভালো একটা অপশন হবে, তো ট্রাই করতে পারেন। জি, কোশ্চেন করুন, আমরা ট্রাই করছি আনসার দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, তো অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করে থাকেন হচ্ছে ভাইয়া সাউথ কোরিয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি কি থাকে, বা হচ্ছে কোন কোন বিষয়ে ফোকাস দিলে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি, এসব এসব বিষয়ে বিষয়ে কোশ্চেন করে থাকেন। তো মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এর মোটামুটি 3.5 প্লাস হইলেই হয়। আর আইএলটিএস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা সময় ছিল যখন কোরিয়াতে মোটামুটি আইএলটিএস 5 বা উইদাউট আইএলটিএসও অনেক ভিসা হইতো। বাট আপাতত হচ্ছে উম, যেহেতু এখন অ্যাপ্লিকেন্ট অনেক, কোরিয়াতে যেহেতু এখন অনেক স্টুডেন্ট আসতে চায়, তো যার কারণে এটার ডিমান্ড আসলে বাড়তেছে দিন দিন। তো যার কারণে এখন দিন দিন আইএলটিএস এর রিকোয়ারমেন্ট গুলো বাড়তেছে। যেমন আগে ছিল 5.5, এখন মোটামুটি 6 হইলে ওভারঅল একটা ভালো রেশিও থাকে ভিসা পাওয়ার আইএলটিএস এর। আর স্টাডি গ্যাপ
গুলা গ্যাপ হচ্ছে মোটামুটি কোরিয়াতে 2-3 বছরের মতো গ্যাপ অ্যালাউ করে, যদিও এটা তেমন প্রবলেম করে না। স্টাডি গ্যাপটা ম্যাটার না তেমন একটা। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্ট। আর আর এম্বাসির জন্য ভিসা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মোটামুটি একাডেমিক প্লাস হচ্ছে ব্যাংক স্ট্রং থাকতে হয়। মোটামুটি আগে অনেক ব্যাংক ফেক কাগজ দিয়েও মোটামুটি ভিসা আগে অনেক অনেক এজেন্সি বা অনেক করছে, কিন্তু আপাতত হচ্ছে রিয়েল পেপারস গুলো লাগে। ব্যাংকের ব্যাপারে এখন খুবই আহ, সচেতন আর কি এম্বাসি। তো চেষ্টা করবেন সবাই রিয়েল ব্যাংকে দেখানোর জন্য। তো আমরা চাইলে হচ্ছে কিছু কোশ্চেন নিতে পারি। ফার্স্ট কোশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে দম ইউনিভার্সিটিতে স্কলারশিপ অপরচুনিটি কেমন। তো আমি একটু বলি, দম ইউনিভার্সিটিতে হচ্ছে স্কলার অপরচুনিটি খুবই ভালো। সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলস যদি হচ্ছে 6.5 থাকে, কিংবা হচ্ছে 6.5-এর বেশি, সেক্ষেত্রে হচ্ছে আপনি 100% স্কলারশিপ পাচ্ছেন। এবং হচ্ছে যদি আপনার আইএলটিএস হচ্ছে যদি 6 থাকে, সেই ক্ষেত্রেও আপনার খুব ভালো অপরচুনিটি থাকছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি 50% স্কলারশিপ পাচ্ছেন। এবং যদি হচ্ছে আপনার 5.5 থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি 30% স্কলারশিপ পাচ্ছেন। তো স্কলারশিপের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে দম ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন হতে পারে। বাট অনেকের একটা বিষয় কনফিউশন থাকে, সেটা হচ্ছে অনেকে যেটা মনে করে থাকে সেটা হচ্ছে স্কলারশিপ মানে হচ্ছে হোল 4 বছরের কিংবা হচ্ছে 3 বছরের যে ব্যাচেলার প্রোগ্রাম থাকে, হোল প্রোগ্রাম হচ্ছে সেই স্কলারশিপটা প্রোভাইড করে। বাট এটা না, এটা হচ্ছে অনলি ফর ফার্স্ট সেমিস্টার। আপনাকে যে স্কলারশিপটা প্রোভাইড করবে এটা অনলি ফর ফার্স্ট সেমিস্টার। দেন হচ্ছে আপনার যে স্কলারশিপটা আছে, এই স্কলারশিপ হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু ইউর সিজিপিএ। আপনার হচ্ছে জিপিএ হচ্ছে সেটা কিরকম, যে প্রতি সেমিস্টারে তার উপর ডিপেন্ড করে হচ্ছে স্কলারশিপ দেওয়া হবে। এবং সেই স্কলারশিপটা কিভাবে দেওয়া হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে এক একটা হচ্ছে পলিসি থাকে। তো আহ, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য কোরিয়ান ইউনিভার্সিটি যে পলিসিটা আছে সেটা হচ্ছে 100% স্কলারশিপ প্রোভাইড করে হচ্ছে 1 থেকে 2 জনকে। দেন হচ্ছে 90% স্কলারশিপ প্রোভাইড করবে 10%কে। দেন হচ্ছে 10%, সরি, মানে 3 থেকে 4 জনকে। এইভাবে হচ্ছে ডিভাইড করে হচ্ছে 50%, 30% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো আই থিঙ্ক আমি আপনার কোশ্চেনটা আনসার দিতে পেরেছি। দেন হচ্ছে আমরা আরেকটি কোশ্চেন নেব। এসএসসি তে হচ্ছে 4.33, ইন্টারে ছিল হচ্ছে 4.77, আইএলটিএস ছিল 6। আমি এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, আপনার যে রেজাল্ট আছে খুবই ভালো রেজাল্ট আছে, আপনি চাইলেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার হচ্ছে 2022-এ যেহেতু হচ্ছে ইন্টার ছিল, তো আপনার হচ্ছে ওরকম স্টাডি গ্যাপ নেই, তো আপনি হচ্ছে চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার যেহেতু 6 আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে 100% স্কলারশিপও পাবেন। সরি সরি, 100% স্কলারশিপ, সেটা হচ্ছে আপনি 50% স্কলারশিপ পাবেন। তো এটা হচ্ছে আপনার জন্য খুবই ভালো একটি সুযোগ। তো চাইলে কোরিয়াতে ট্রাই করতে পারেন, খুবই ভালো হবে। জি। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছেন। জি, আমি কোশ্চেন নেব। কোন সিটিতে জব অপরচুনিটি বেশি? আচ্ছা, এটা হচ্ছে সবার হচ্ছে একটি আহ, যেটা সবাই আস্ক করে থাকে, যে কোন সিটিতে হচ্ছে জব অপরচুনিটি খুব বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আহ, সেটা হচ্ছে একটু ইন ডিটেলসে বলবো, কারণ হচ্ছে সবাই জবের ব্যাপারটা হচ্ছে একটু ইনশিওর হতে চায় যে কোথাও হচ্ছে জব অপরচুনিটি বেশি। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে সিটিগুলো আছে, সেটা হচ্ছে যতগুলো সিটি আছে, সিটির মধ্যে যেগুলো হচ্ছে ডাউন টাউন বলা হয়, যেটা হচ্ছে কানাডা কিংবা হচ্ছে ইউএসএ ডাউন টাউন বলা হয়, তো কোরিয়াতে হচ্ছে যে মেইন সিটি যেগুলো আছে, তো এগুলোতে হচ্ছে জব অপরচুনিটি বেশি। তো সেই ক্ষেত্রে যদি আমি সিটির কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে সোল এবং বুসান হচ্ছে কাজের সুযোগ হচ্ছে অন্য সব জায়গা থেকে একটু বেশি থাকবে। আহ, আর অন্য যে প্রভিন্স আছে সেগুলোই তো কাজ পাবেন, বাট হচ্ছে সব প্রভিন্সে কাজ পাওয়ার জন্য হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের বেসিক লেভেল থাকা প্রয়োজন। আর যদি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক লেভেল খুব কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা হচ্ছে বড় ভাই কিংবা বোন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের প্রিফারেন্সে হচ্ছে অনেক জবের সুযোগ আছে। বা হচ্ছে সব প্রভিন্সে জব আছে, বা হচ্ছে আপনার
সেই যোগ্যতাটা থাকতে হবে না, যেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ যে যোগ্যতাটা আছে সেটা থাকা প্রয়োজন, তাহলেই হবে। আমরা হচ্ছে অন্য একটা কোশ্চেন নেব। আপনি কি আমি কি আপনাদের কি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করতে করে অ্যাপ্লাই করতে ভালো হবে নাকি আইএলটিএস করে, কোনটা ভালো হবে? আমি বলবো হচ্ছে আহ, দুইটার একটু ভালো সুযোগ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি হচ্ছে আপনি অনলি কোরিয়া বেস থাকেন, যে হচ্ছে আপনার ফিউচার হচ্ছে কোরিয়া কেন্দ্রিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গো ফর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। বাট আপনার যদি আহ, এরকম চিন্তা ভাবনা থাকে যে না, আমি কোরিয়া থেকে হচ্ছে অন্য দেশে মুভ করবো ইন ফিউচারে, সেই ক্ষেত্রে হচ্ছে কোরিয়ান যে বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা জানা দরকার কতটুকু জানলে হবে, আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আইএলটিএস করতে হবে। আইএলটিএস করে হচ্ছে ইংলিশ ট্র্যাক প্রোগ্রাম আসবেন, বা হচ্ছে বেসিক যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা বাংলাদেশ থেকে শিখে আসবেন। যে আরেকজন কোশ্চেন করছে, আপনার কি কোরিয়াতে যাওয়ার পর জব পাওয়ার জন্য হেল্প করবে? এটা হচ্ছে সবাই কোশ্চেন করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে জব পেতে হচ্ছে আপনার নিজের যোগ্যতা থাকতে হবে। বাট আমরা যেহেতু কোরিয়াতে আছি, তো আমরা হচ্ছে সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার আপনাকে চেষ্টা করব। লাইক হচ্ছে কিভাবে জব ম্যানেজ করতে হয়, কিভাবে হচ্ছে জব পেতে হয়। কারণ কোরিয়াতে হচ্ছে আপনার জব পাওয়ার জন্য হচ্ছে কিছু অফিসিয়াল ওয়ে আছে, যেসব ওয়েতে হচ্ছে আপনি চাইলেই হচ্ছে কারো সুযোগ, কারো হেল্প ছাড়া হচ্ছে নিজে নিজে জব ম্যানেজ করতে হবে। প্লাস হচ্ছে আপনি কিছুটা বেসিক যে ল্যাঙ্গুয়েজ লেভেল সেটা হচ্ছে কিছুটা শিখে আসতে হবে। তো অবশ্যই আমরা কোরিয়া আসার পর হচ্ছে ট্রাই সর্বোচ্চ হেল্প করবো আপনাদের। সেটা হচ্ছে কিভাবে জব পেতে হয়, কিভাবে হচ্ছে জব ম্যানেজ করতে হয়, এবং হচ্ছে আপনাকে জব পাওয়ার যে যোগ্যতা অর্জন করার জন্য কিভাবে হচ্ছে আপনাকে তৈরি করতে হয় সেটা আমরা ট্রাই করবো। জি, ধন্যবাদ। আমাদের দিয়ে করাতে চাই এখন কি, আরেকজন কোশ্চেন করছে হচ্ছে, আমি কি আপনাদের দিয়ে কাজ করাতে চাই, এখন কি করতে হবে? আহ, এই কোশ্চেনটা করেছেন রাব্বি হোসেন। জি ভাই, আপনি চাইলে হচ্ছে আমাদের যারা কাজ করাতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে কাউন্সিলর এবং আমাদের যে টিম মেম্বার আছে তারা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে। তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে হচ্ছে আমাদের কিভাবে কাজ, কিভাবে আমাদের প্রসিডিউর কিভাবে আছে, তারা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করে সবকিছু বলে দিবে ইনশাল্লাহ। আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসএসসি তে ছিল হচ্ছে 3.92, ইন্টারে ছিল হচ্ছে 4.56, আইএলটিএস ছিল হচ্ছে 5.5। আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনার যে প্রোফাইল আছে, হ্যাঁ অবশ্যই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারবেন। বাট হচ্ছে আপনার হচ্ছে ইন্টার ছিল হচ্ছে 2020, তো এটা হচ্ছে একটা স্টাডি গ্যাপ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আপনার আইএলটিএসটা যদি আবার দেন এবং হচ্ছে 6 কিংবা 6.5 যদি আপনি স্কোর করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলে খুবই স্ট্রং হবে এবং সেটা হচ্ছে আপনার ভিসা পেতে হচ্ছে খুব সহায়তা করবে। আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আমরা সাজেস্ট করবো হচ্ছে আপনি হচ্ছে আবার আইএলটিএস দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। জি, আমরা আরো কোশ্চেন দেখতে পাচ্ছি, কোরিয়াতে ল নিয়ে পড়তে যেতে পারবো? জি, অর্ণব ভাই, হ্যাঁ আপনি যদি কোরিয়াতে হচ্ছে ল নিয়ে পড়তে আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে কোরিয়ান যে ইউনিভার্সিটি গুলো আছে সেটা হচ্ছে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে যেগুলো হচ্ছে ইংলিশ থেকে প্রোভাইড করে থাকে। তো সরি, কারেন্ট হচ্ছে কোরিয়ান ইউনিভার্সিটি গুলো হচ্ছে ইংলিশ ট্র্যাকে হচ্ছে ল সাবজেক্ট অ্যাভেলেবল নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোরিয়াতে হচ্ছে ল সাবজেক্ট নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে দেন হচ্ছে কোরিয়ান ট্র্যাক আসতে হবে। সেটা হচ্ছে সফর খুব টাফ হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোরিয়া আসতে চাইলে হচ্ছে যে সাবজেক্ট গুলো অ্যাভেলেবেল আছে সেই সাবজেক্ট গুলো নিতে হবে। আহ, আরো কিছু কোশ্চেন নিব। Have you any opportunity for diploma student? এবং কোশ্চেন কোন কোন ইউনিভার্সিটিতে ডেডলাইন আছে?
ডেডলাইনের কথা যদি বলি, যেহেতু হচ্ছে নেক্সট হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে অনলি কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে এখনো ডেডলাইন আছে। সেটা হচ্ছে টং ইউনিভার্সিটিতে ডেডলাইন আছে, এবং হচ্ছে আর কিছু ইউনিভার্সিটি আছে যে মাস্টার্সের জন্য আজ ইউনিভার্সিটিতে এখনো ডেডলাইন আছে। তো আর কিছু ইউনিভার্সিটি হচ্ছে এখনো ডেডলাইন আছে, বাট হচ্ছে আপনার সব ডকুমেন্ট রেডি থাকতে হবে। তো আপনার সব ডকুমেন্ট রেডি থাকলে দেন হচ্ছে ইয়েস এখনো অ্যাপ্লাই করা পসিবল। তো আপনার আরো কোশ্চেন করবো, আমরা ট্রাই করতেছি সবার আনসার দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এখনো আমাদের কোশ্চেন করতে পারেন। তো চাইলে এখনো কোশ্চেন করেন, আমরা ট্রাই করতেছি আনসার দেওয়ার জন্য। Um, have you any opportunity for diploma program? ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আহ, কোরিয়াতে হচ্ছে কারেন্টলি হচ্ছে কোনো ডিপ্লোমা প্রোগ্রাম নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলারে কিংবা হচ্ছে মাস্টার্সে আসতে হবে। এই দুইটা প্রোগ্রাম হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি আসতে চান এই দুইটা প্রোগ্রাম আসতে হবে। তো ডিপ্লোমা প্রোগ্রাম কারেন্টলি হচ্ছে কোরিয়াতে অ্যাভেলেবেল নাই। জি। তো আমরা আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাদের বলতে পারেন, না হলে হচ্ছে আমরা লাইভে হচ্ছে র্যাপ আপ করবো। তো আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমাদের এখন জানাতে পারেন কি আমরা আছি। হুম। আমরা হচ্ছে আরেকটি কোশ্চেন নিব। তো একজন কোশ্চেন করতেছেন যে কস্ট কত পড়বে। তো কোরিয়া আসতে হচ্ছে আপনার টোটাল কস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড যদি আমি বলি সেটা হচ্ছে 5 লাখ থেকে অলমোস্ট 7 লাখ টাকা আপনার খরচ হতে পারে কোরিয়া আসতে। কিন্তু হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান সেই ক্ষেত্রে হচ্ছে সেটা 3 লাখ 3 লাখ কিন্তু হচ্ছে 3.5 লাখের ভিতরে পসিবল। বাট এভারেজ যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পুরো আসতে হচ্ছে 5 থেকে 7 লাখ টাকা বাজেট রাখতে হবে। কোরিয়াতে গিয়ে কি সাবজেক্ট আবার চেঞ্জ করা যায়? সাবজেক্ট সাবজেক্ট চেঞ্জ করার কথা যদি আমি বলি, হ্যাঁ পসিবল সেটা। বাট হচ্ছে কিছুটা হচ্ছে এটাও কিছুটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে অনেক ইউনিভার্সিটি হচ্ছে এক ডিপার্টমেন্ট থেকে হচ্ছে অন্য ডিপার্টমেন্টে হচ্ছে দিতে চায় না তারা। তারা চায় হচ্ছে যে ডিপার্টমেন্টে আপনি আসছেন সেই ডিপার্টমেন্টে হচ্ছে আপনাকে রাখার জন্য। বা হচ্ছে প্রসিডিউর আছে, ওয়ে আছে করা, বাট হচ্ছে কিছুটা হচ্ছে ডিফিকাল্ট। তো আমি প্রেফার করবো হচ্ছে আহ, কারো যদি প্রেফারেবল সাবজেক্ট থাকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে সেই সাবজেক্ট নিয়ে হচ্ছে আসার জন্য। কারণ হচ্ছে আপনাকে অনেক এজেন্সি হয়তো বলবে কিংবা অনেকে বলবে হচ্ছে আপনি সাবজেক্ট চেঞ্জ করে ফেলতে পারবেন, তো এখন এই সাবজেক্ট নিয়ে চলে আসতে। বাট হ্যাঁ এটা পসিবল, বাট ব্যাপারটা হচ্ছে খুবই লেন্দি এবং হচ্ছে খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনি যখন চেঞ্জ করতে যাবেন তখন তারা বলবে যে এই সেমিস্টার হবে না, নেক্সট সেমিস্টার অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে হচ্ছে একটু ডিফিকাল্ট। তো আমি সবাইকে সাজেস্ট করি আপনি যদি যে প্রেফারেবল সাবজেক্ট থাকে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে তারপর আসার জন্য। জি। যে আপনার আগে কোনো কোশ্চেন থাকলে আমাদের বলুন, আমরা ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করছে, তৌকিব চৌধুরী, এখন কোন কোন ইউনিভার্সিটিতে ডেডলাইন আছে? ডেডলাইনের কথা যদি বলে আমি অলরেডি এ ব্যাপারে আনসার দিয়েছি। ডেডলাইন হচ্ছে যেহেতু সেপ্টেম্বর ইনটেক অলমোস্ট প্রায় শেষের দিকে, তো হচ্ছে খুব অল্প কিছু ইউনিভার্সিটিতে এখন ডেডলাইন আছে। যে ইউনিভার্সিটিগুলোতে চাইলে এখন অ্যাপ্লাই করতে পারবেন। তো
সেই ইউনিভার্সাল লিস্ট যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের ইনবক্স করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টিম হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে সেই এই ডিটেলস এখনো কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেটা সম্পূর্ণ বলে দিবে। জি। তো আশা করি যারা যারা আমাদের সাথে ছিলেন সবার আনসার আমরা দিতে ট্রাই করেছি এবং দিতে পেরেছি। তো আহ, আজকে আই থিঙ্ক এই পর্যন্তই আমরা রেকর্ড করতে পারি, কি বলেন শাকিল? এখন হচ্ছে কারো যদি এখনো কোশ্চেন থেকে থাকে যারা হচ্ছে এখানে বলতে চাচ্ছেন, তো কিংবা হচ্ছে পরেও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন। হচ্ছে আমাদের যে পেজ আছে সেখানে মেসেজ করতে পারেন, আমরা ট্রাই করছি হচ্ছে সবার আনসার দেওয়ার জন্য। যে আরেকজন কোশ্চেন করেছেন, কোশ্চেনটা একটু নিব। ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কি করা সুযোগ আছে বিএসসি করার জন্য? হ্যাঁ, আপনারা ডিপ্লোমা প্রোগ্রাম থেকে হচ্ছে বিএসসি করতে পারবেন। হ্যাঁ, এটা সুযোগ আছে। এটা হচ্ছে আপনার নর্মাল লাইক ইন্টার সেকেন্ড হায়ার সেকেন্ডারি যেভাবে হচ্ছে যারা পাস করেছে তাদের জন্য যে সুযোগ আছে আপনাদের জন্য সেম সেই সুযোগটা আছে। আপনি চাইলে হচ্ছে বিএসসি করার জন্য আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে হচ্ছে সেম প্রসিডিউর। জি। জি, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন, আমাদের টিম হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সব আনসার গুলো দেওয়ার ট্রাই করবো। তো আমি হচ্ছে আর হচ্ছে লাইভটা লেন্দি করতে চাচ্ছি না। তো আপনাদের যদি এখানে কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের ইনবক্সে জানাবেন। আর এদিন সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যারা হচ্ছে আমাদের লাইভের সাথে যুক্ত ছিলেন। আমরা হচ্ছে আপনাদের খুবই ব্যাপারগুলো আপনার লাইভে থাকার জন্য আপনাদের আমাদের পক্ষ থেকে হচ্ছে আমি খুবই কৃতজ্ঞ। জি। তো সবাই ভালো থাকবেন। যে আর হচ্ছে ক্রিস্টাল এডুকেশনের সাথে থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো লাইভে কথা হবে। জি, শাকিল আপনি কি হচ্ছে কিছু বলতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি বলে লাইভটা শেষ করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিবেন। আমরা আমাদের টিম খুব শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। জি।